সুপ্রিয় বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন রিং নিয়ে ফ্ল্যাট কেনা ঠিক কিনা। চলুন আজ আমরা 2 কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট উদাহরণ নিয়ে দ্রুত হিসাব করি এবং দেখুন আপনার সিদ্ধান্ত কি হওয়া উচিত। ধরা যাক 30% ডাউন পেমেন্ট দেবেন, মানে 60 লাখ টাকা। বাকি 1,40 লাখ টাকা লোন, 15% সুদে 20 বছরের জন্য। এই লোনের মাসিক কিস্তি হবে 1,75,000 টাকা। ধরুন ভাড়া পাবেন মাত্র 50,000 টাকা, তাহলে প্রতি মাসে আপনার পকেট থেকে বের হচ্ছে 1,25,000 টাকা। বছরে দাঁড়াচ্ছে 15 লাখ টাকা। এইটা হচ্ছে নেগেটিভ ক্যাশ ফ্লো। এখন ভাবুন, যদি সেই 60 লাখ টাকা ব্যাংকে 11% রেটে ফিক্সড ডিপোজিট করতেন, 20 বছর পরে দাঁড়াতো 6,70 লাখ টাকায়। এছাড়া প্রতি মাসে যে 1,25,000 টাকা কিস্তি পকেট থেকে বের হচ্ছে, সেটা ব্যাংকে রাখলে 20 বছরে দাঁড়াতো 2,90 লাখ টাকা। ঝুঁকি নেই, মানসিক চাপ নেই, রক্ষণাবেক্ষণের ঝামেলাও নেই। ফ্ল্যাটের দাম বছরে 4-5% বাড়লেও 20 বছরের শেষে বিক্রি করলে নেট লাভ খুব বেশি হবে না, প্রায় 50 লাখ থেকে 1 কোটি টাকা। এবং এর সাথে যুক্ত হবে রক্ষণাবেক্ষণ, ট্যাক্স, সময় ও মানসিক চাপ, অর্থাৎ প্রফিট কম, চাপ বেশি। ঋণ নিয়ে ফ্ল্যাট কেনা যদি আপনার লক্ষ্য বিনিয়োগ বা লাভ হয়, তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এটি অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত নয়। কিন্তু যদি আপনার লক্ষ্য নিজস্ব ঠিকানা, মানসিক শান্তি, সিকিউরিটি হয়, তাহলে আপনি কিনতে পারেন। সিদ্ধান্ত পুরোপুরি আপনার উপর। যে চয়েস নেবেন তার সঙ্গে মানসিক ও আর্থিক বাস্তবতা মিলিয়ে নিন। সুতরাং বন্ধুরা, লাইফই চয়েসের খেলা। এখন আপনার পালা। আপনি কি লোন নিয়ে ফ্ল্যাট নেবেন নাকি অন্যভাবে সঞ্চয় করবেন?